সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন এপিসোডে। প্রিয় দর্শক, আজ একটি চমৎকার ওয়েবসাইট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই সাইট থেকে আপনি খুব সহজে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। এই সাইটটা হলো প্যাসিভ ইনকাম জেনারেটের একটা সাইট, অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড একটা সাইট। এখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি বিভিন্ন টি শার্ট, লোগো ডিজাইন করে আপনি এখানে আপলোড করবেন এবং আপনি আজীবন এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। স্ক্রিনে দেখানো যে আর্নিংটা দেখতে পাচ্ছেন, এটা মাত্র 4 মাসের একটা আর্নিং। তো আপনারা চাইলেও কিন্তু আপনারা এইভাবে আর্নিং জেনারেট করতে পারবেন। আজকের এপিসোডে আমরা বিস্তারিত দেখব যে কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনি ডিজাইন সাবমিট করবেন। আপনার যদি গ্রাফিক্স ডিজাইন অভিজ্ঞতা নাও থাকে, অর্থাৎ আপনি যদি টেকনিক্যালি পারসন নাও হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু এখানে ডিজাইন জেনারেট করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন আপনার সাইটের আপনার স্বর্ণপন্ন হয়ে, অর্থাৎ সেখান থেকে ডিজাইন ক্রিয়েট করে আপনি কিন্তু এখানে সাবমিট করতে পারবেন। সেগুলো আমি দেখাবো। অর্থাৎ যারা আপনার গ্রাফিক্স ডিজাইন পারেন না, অর্থাৎ ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ পারেন না, তারাও কিন্তু এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। তো ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। আমরা একটা ডিজাইন ক্রিয়েট করেছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লোগোটা ডিজাইন ক্রিয়েট করেছি আমি, কিন্তু এটা কিন্তু ইলাস্ট্রেটর বা ফটোশপের কোনো স্বর্ণপন্ন হয়নি। আমি এটা একটা অটোমেটেড, অর্থাৎ এআই জেনারেটেড সাইট থেকে আমি এই যে লোগোটা ডিজাইন করেছি। অর্থাৎ আমার সামনে আজ 13 তারিখ, আপনার সামনে আপনার ব্যাক টু স্কুল ইভেন্ট রয়েছে। অর্থাৎ আমাদের বাংলাদেশ বা এই এশিয়ান কান্ট্রিগুলোতে এই দিবসটা পালন খুব একটা হয় না, কিন্তু ইউরোপ বা আমেরিকার মহাদেশগুলোতে কিন্তু এই দিবসটা খুবই জোরালোভাবে পালন হয়। অর্থাৎ শিশুদের প্রথম স্কুলে পদার্পণের যে একটা ডেটা, সেইটা তারা উদযাপন করে থাকে। তো এর উপর আমি একটা লোগো জেনারেট করেছি। তো কীভাবে এইভাবে লোগো জেনারেট করবেন, অর্থাৎ এইভাবে লোগো এই ধরনের লোগো কিভাবে জেনারেট করবেন, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই যে লোগোটা এখানে ব্যবহার করেছি ক্যাফে প্রেসে, এখানে ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো মানে এই কীভাবে এই লোগোগুলো কিভাবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আমার এখানে 24টা আপনার প্রোডাক্টস রয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন চাবির রিং রয়েছে, ব্যাগ রয়েছে, টি শার্ট ডিজাইন রয়েছে, হুডি ডিজাইন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো ডিজাইন এখানে অটোমেটেডভাবে হয়েছে। তো এইগুলো কিভাবে করবেন সেটাই আমি দেখাবো। তার আগে আমরা ক্যাফে প্রেস সম্পর্কে আগে জেনে নেই। তো আমরা যদি ক্যাফে প্রেস লিখি, ক্যাফে প্রেস লিখে যখন আমরা সার্চ করছি, তখন এখানে আমাদের যে ইনফরমেশনটা দিচ্ছে, ক্যাফে প্রেস কিন্তু এটা একটা আমেরিকান কোম্পানি এবং 1999 সালে এই প্রতিষ্ঠানটা স্টাবলিশড হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছে। তো এখানে মূলত ক্যাফে প্রেস হলো আপনার প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্ম। অর্থাৎ এখানে আপনার প্রিন্টিং ডিজাইনগুলোই এখানে সেল করা হয়ে থাকে, যেমন টি শার্ট ডিজাইন, গিফট, মগ, তারপর মেন্স বা ওমেন্স টি শার্ট, এইগুলো মূলত এখানে সাবমিট হয়ে থাকে। তো আমরা যদি এই সাইটটার সম্পর্কে জানতে চাই যে এই সাইটটার মান্থলি কীরকম ভিজিটর আসে এই সাইটে, সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে দেখি, এখন আমরা যদি ক্যাফে প্রেস এই সাইটে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন এখানে আপনি সেল করতে পারবেন। তো আমি তো বলেইছি যে আপনার যদি আপনার ক্রিয়েটিভিটি নাও থাকে, সেক্ষেত্রেও আপনি কিন্তু এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সেই প্রসেসগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কথা হলো যে এই সাইটে কি পরিমাণ ট্রাফিক আসে, অর্থাৎ এখানে কি পরিমাণ বায়ার আসে, সেটা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা এক্সটেনশনের সহযোগিতা নিতে পারি। এরপর আমরা এখান থেকে দেখতে পারি যে এখানে কি পরিমাণ আপনার বায়ার আসে।
তো এখানে দেখতে পাচ্ছেন যে পেজ ভিউ হয়ে থাকে 3.35 মিলিয়ন, এবং এখানে আপনার মান্থলি ভিজিটর হয়েছে 1 মিলিয়ন, অর্থাৎ 10 লাখ লোক আপনার পার মান্থ এই সাইটে আসে এবং এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট তারা বাই করে থাকে। তো এখানে যদি আমরা দেখি যে কোন কান্ট্রি থেকে বেশি আপনার এই সাইটে মূলত এসে থাকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ক্র্যাফি প্রেস এইটা লিখে আপনার ট্রাফিক আসে এত, এবং ক্যাফি প্রেস স্পেস দিয়ে আসে এত। তো এখানে এটা কিওয়ার্ড দেখাচ্ছে। তো মূলত এখানে র্যাঙ্কিংয়ে দেখাচ্ছে যে আপনার মূলত এই সাইটটাতে আপনার ইউনাইটেড স্টেট থেকেই আপনার 75% আপনার প্রায় এই 76% আপনার ট্রাফিক আসে এই ইউএসএ থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের লোক এখানে প্রচুর কাজ করছে, অর্থাৎ এখান থেকে কিন্তু বাংলাদেশের মানুষ বাই করে না, কিন্তু এখানে মূলত বাংলাদেশের যারা ফ্রিল্যান্সার রয়েছে তারা মূলত এখানে প্রোডাক্ট সেল করে থাকে। সেই জন্য এখানে দেখাচ্ছে যে বাংলাদেশ অর্থাৎ 4.76% হলো আপনার এখানে তারা এসে থাকে বিভিন্ন প্রোডাক্ট বা ডিজাইন সেল করার জন্য। এবং কানাডা থেকেও এরা মূলত এরা কেনার জন্য আসে, এবং ইউনাইটেড কিংডম, জার্মানি এরা মূলত কেনার জন্য আসে। একমাত্র বাংলাদেশ এরা এখানে আসে হলো অ্যাকাউন্ট করে এবং এখানে তার ডিজাইন সেল করে। তো আমরাও এখানে কিভাবে ডিজাইন সেল করব খুব সহজে সেই প্রসেসগুলো আমরা স্টেপ বাই স্টেপ এখন দেখব। তো এর জন্য আমাদের মূলত এখানে কি করতে হবে, সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাকে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের ইমেইল অ্যাড্রেস দেব। এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিলাম এবং এখানে আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে খেয়াল রাখতে হবে যে এখানে বলছে যে মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে এবং অ্যাটলিস্ট 3 আপার কেস, লোয়ার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এগুলো মিক্স করে দিতে হবে। অর্থাৎ আপনার বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং মানে নিউমেরিক নাম্বার অর্থাৎ 1 2 3, এবং আপনার স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ বা আপনার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এই ধরনের দিয়ে। তো আমি এখানে আমার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ, ইমেল অ্যাড্রেস দেওয়া শেষ। এইবার যেটা করব, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে আই অ্যাম নট এ রোবট, এটাতে টিক দিয়ে দিবেন। দেওয়ার পর আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। আমি এটাকে সেভ করে রাখতে পারি, নাও রাখতে পারি, আমি এটা সেভ করলাম না। তো এখানে আমি এই ওয়েবসাইটে আমার অ্যাকাউন্ট হয়েছে, অর্থাৎ এর জন্য কিন্তু আপনার ইমেইলে কোনো ধরনের নোটিফিকেশন যাবে না, অর্থাৎ আপনার অ্যাক্টিভেশন কি বা আপনার কোনো লিঙ্ক আপনার এই ইমেইলে আসবে না, অর্থাৎ সরাসরি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু কোনো মেসেজ আসেনি, অর্থাৎ আসবে না। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এর জন্য আমি এখানে আসবো। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু মেম্বারশিপ নাম্বার এখানে চলে আসছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়েছে। তো এখান থেকে মাই অ্যাকাউন্টে যাব। মাই অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে আমার দেখতে পাচ্ছেন যে আমার একটা শপ ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ বাই ডিফল্ট আপনার শপ ক্রিয়েট হয়। তো এখানে আমরা বাই ডিফল্ট ক্রিয়েট না করে আমরা এখানে স্টার্ট সেলিং এই অপশনটাতে যাব। স্টার্ট সেলিং অপশনে গেলে এইখান থেকে আমরা এখানে আমাদের প্রোফাইল থেকে শুরু করে সব কিছু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো এখানে আসার পর এখানে স্টার্ট সেলিং এই অপশনে ক্লিক করবেন। স্টার্ট সেলিং অপশনে ক্লিক করলে আপনার একটা শপ বা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়েছে। তো এখানে আমাদের ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। তো এর জন্য আমাকে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটাকে এগ্রি করে দিতে হবে এবং এটাকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর
প্রথমবার ক্লিকে যদি কাজ না হয় দ্বিতীয়বার আবার ক্লিক করবেন। আপনার দেখতে পাচ্ছেন যে আমার ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে নাম দেখতে পাচ্ছেন যে একটা অন্যরকম নাম দেখাচ্ছে। তো এই নামগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেটিং এই অপশনে আসবো। আসার পর এখান থেকে প্রোফাইলস এখানে যাব। তো প্রোফাইলসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ইউজার নেম আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট মানে প্রোফাইল নেম চেঞ্জ করব, আপন শপ। তো এখানে আপনার এই শপের যে আপনার শপ কি রিলেটেড সেগুলো আপনি অ্যাবাউট ইউ এখানে আপনি লিখবেন এবং এখানে আপনার আপলোড ইমেজ অর্থাৎ আপনার নিজস্ব ইমেজ দিতে পারেন, অথবা আপনি এখানে আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সেটার লোগো দিতে পারেন, অথবা আপনি যে শপটা ক্রিয়েট করেছেন এই শপের আদলে আপনি একটা ইমেজ তৈরি করে এখানে আপলোড করতে পারবেন। তো এরপর আপনি এখানে সেভে ক্লিক করলে আপনার এখানে সেভ হয়ে যাবে, অর্থাৎ আপনার শপের নাম এখন হবে আপন শপস। তো এইবার আমি যদি ড্যাশবোর্ডে আসি দেখতে পারেন এখানে কিন্তু শপস নেম চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা আবার এখানে আসি, প্রোফাইলে আসার পর পেমেন্ট সেটিংসে যাওয়ার আগে আমরা এখানে আর্নিং দেখতে পাচ্ছি, যে অর্থাৎ এখানে যে আমাদের আর্নিংগুলো আমরা এখানে দেখতে পাবো। এবং মাই শপ এই অপশনে আসবো। আসার পর এখানে আপনার ক্যাফে প্লেস, মার্কেট প্লেস এটা বাই ডিফল্ট থাকে। আপনি চাইলে এখান থেকে অ্যাড শপ এখানে ক্লিক করে আপনি আপনার মতন শপ তৈরি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে শপের নেম দিয়ে দিচ্ছি আপন টি শার্ট। আপন টি শার্ট, অর্থাৎ এইখানে আপনার টি শার্ট মানে আপনার যে শপটা তৈরি করবেন সেই শপের নাম দিবেন এবং শপের টাইটেল, কিওয়ার্ডস এবং মেটা ট্যাগ এখান থেকে এগুলো দিয়ে দিবেন। মেটা ট্যাগ কি এগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন। কিওয়ার্ডস অর্থাৎ আপনার এই যে শপটা, এই শপটা যেন খুব সহজে সবাই সার্চ করে পায়, সেজন্য এরকম আপনি কিওয়ার্ড মানে কমা দিয়ে দিয়ে কিওয়ার্ড দিতে পারবেন। টি শার্ট, টি শার্ট, তারপরে টি শার্ট, এইভাবে আপনারা এখানে কিওয়ার্ড দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাফে প্রেস ডট শপ স্ল্যাশ আপন টি শার্ট, এইভাবে আপনার স্টোরটা ক্রিয়েট হবে। এরপর এখান থেকে আপনি যেটা করবেন, নিচের দিকে আসার পর এখান থেকে সেভ করে দেবেন, সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এটা সেভ হয়ে গেছে, অর্থাৎ আমার একটা নতুন শপ তৈরি হয়ে গেল এখানে। এরপর আপনার এখান থেকে ডিজাইন লাইব্রেরি, অর্থাৎ ডিজাইন লাইব্রেরিতে আসার পর আপনি এখান থেকে আপনার প্রোডাক্ট এখানে ডিজাইন সেল করতে পারবেন, মানে সাবমিট করতে পারবেন। মাই প্রোডাক্টস এখানে আসবেন, এখানে আসলে আপনার প্রোডাক্ট দেখতে পারবেন কী ধরনের প্রোডাক্ট এখানে আছে। তো আমি যদি আমার ওয়েবসাইটে দেখাই, এখানে আমার মাই প্রোডাক্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা লোগো ডিজাইন করেছি। এই লোগো ডিজাইন দিয়ে একটা লোগো ডিজাইন অর্থাৎ ডিজাইন একটা সাবমিট করেছি, আর আমার বাকিগুলো এগুলো অটো হয়ে গিয়েছে। তো এখানে ডিজাইনটা আমি দেখাই, ডিজাইন লাইব্রেরিতে যাই। ডিজাইন লাইব্রেরিতে গেলে আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা লোগো ডিজাইন এখানে সাবমিট করেছি, তার আদলে আমার প্রোডাক্ট আমার এখানে 24টা প্রোডাক্ট রেডি হয়ে গেছে অটো। তো এইভাবে আপনারা প্রোডাক্ট রেডি করতে পারবেন। তো এখানে আমাদের এই কাজ শেষ। এখন যেটা করতে হবে, আপনার এখান থেকে পেমেন্ট মেথডটা আপনাকে সেট করে দিতে হবে, অর্থাৎ পেমেন্ট মেথড এখানে এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা হলো এখানে আপনার পেপাল ছাড়া আপনি পেমেন্ট নিতে পারবেন না। তবে এখন বাংলাদেশ থেকে পেপালেও আপনি পেমেন্ট নিতে পারবেন। বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি রয়েছে, তাদের কাছ থেকে আপনি চাইলে আপনি অনেক ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে যারা আপনার পেমেন্টগুলো রিসিভ করে নেয় এবং সেখান থেকে তারা একটা কমিশন রেখে দেয়। তো আপনি চাইলে চেকের মাধ্যমে নিতে পারবেন $100 হলে, এবং আপনি যদি পেপালে নিতে চান সেক্ষেত্রে আপনি $25 হলে উইথড্র করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে আগে কাজ করেন, তারপরে আপনার এখানে যখন আপনার ডলার হবে তখন আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে একটা ভ্যালিড ওয়ে দেখাবো যার মাধ্যমে আপনি পেপাল থেকে কিন্তু খুব সহজেই আপনি পেমেন্ট নিতে পারবেন।
আপনি আগে কাজ শুরু করেন, এরপর এখানে যেটা করবেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আমি আমার ভোটার আইডি কার্ডের যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী আমি এখানে আমার নাম দিচ্ছি। লাস্ট নেম ইউনাইটেড স্টেট, অর্থাৎ এখানে আপনি ইউনাইটেড স্টেট রাখতে পারেন অথবা ইউকে রাখতে পারেন। তো আমি এখান থেকে মূলত ইউনাইটেড স্টেট যদি রাখি সেক্ষেত্রে আমাকে এখানে ফুল নেম দিতে হবে এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার এখানে দিতে হবে। তো এইগুলো তো আমাদের এই মুহূর্তে নেই। আপনার যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা এইগুলো যদি আপনি কালেক্ট করতে পারেন, অর্থাৎ আপনার যদি পরিচিত কেউ যদি ইউএসএ বা ইউকেতে থাকে সেক্ষেত্রে আপনি সেগুলো কালেক্ট করে এখানে ব্যবহার করতে পারবেন। আর যদি তা না থাকে সেক্ষেত্রে যেটা করবেন এখান থেকে আপনি সিঙ্গাপুর দিবেন। সিঙ্গাপুর দেওয়ার পর এখান থেকে ফোন নাম্বারটা আপনার লিগ্যাল ফোন নাম্বারটাই ব্যবহার করবেন। তো এখানে লিগ্যাল ফোন নাম্বারটা ব্যবহার করবেন, এরপর এক অ্যাড্রেস দিবেন। তো এখান থেকে আপনি সিঙ্গাপুরের থেকে একটা অ্যাড্রেস কপি করে নেবেন, আমি এখানে দিলাম। সিঙ্গাপুর আপনার র্যান্ডম অ্যাড্রেস এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। এখানে আসার পর এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাড্রেস এখান থেকে কপি করবেন, অর্থাৎ আপনার প্রাথমিকভাবে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে। এখানে আমার অ্যাড্রেস টু দিতে হবে না, এখান থেকে সিটি আমি এখানে সিটি যেটা ধরেছে সিটি সিঙ্গাপুর। তো এখানে সিটিটা এখানে কান্ট্রি সিঙ্গাপুর আছে, সিটি সিঙ্গাপুর এবং স্টেট এটাও সিঙ্গাপুর। জিপ কোডটা আমরা এখান থেকে আনবো, জিপ কোডটা এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়া আছে, জিপ কোড দেওয়া আছে। তো আমরা এখান থেকে জিপ কোডটা এনে এখানে দেব, ব্যাস। এরপর আমরা এখান থেকে যেটা করব আমাদের যদি কোনো কর্পোরেট কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, আর যদি আমাদের পার্সোনাল হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আর এখানে বলাই আছে যে আমরা ইউনাইটেড স্টেটের সিটিজেন না, আমরা ইউনাইটেড স্টেটের বাহিরে। তো এটা দেওয়ার পর এখান থেকে আপনার এখানে কিন্তু সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর কোনো কিছু লাগতেছে না, অর্থাৎ আপনার সিঙ্গাপুর দেওয়ার কারণে। তো আপনি এরপর এখানে সেভ করবেন। সেভ করলে এখান থেকে আপনি এটা চেক সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে পেপাল সিলেক্ট করে দিবেন। পেপাল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে প্রাথমিকভাবে আপনি আপনার একটা পেপাল অ্যাকাউন্ট এখানে দিতে পারেন। তো এরপর আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। আমি এখানে আমার নেম এবং পেপাল অ্যাড্রেস দিলাম। এরপর এখান থেকে আমি আমার মোবাইল নাম্বার সহ আমার ডিটেলস এগুলো দিয়ে আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। অর্থাৎ আমার এই অ্যাকাউন্ট এখন প্রোফাইলও 100% কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রোফাইল এবং পেমেন্ট ডিটেলস সবগুলো এখন পারফেক্টলি সেট আপ হয়েছে। এখন কথা হলো যে আমরা এখানে আমাদের প্রোডাক্ট, অর্থাৎ আমাদের এখানে যে লোগো বা টি শার্ট ডিজাইনের জন্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে সাবমিট করব। তার আগে আমরা এখান থেকে আমাদের যেহেতু শপ তৈরি করেছি, আমরা চাইলে ক্যাফে প্লেস মার্কেট প্লেসেও রাখতে পারি, অথবা আমাদের যে শপ তৈরি করেছি শপেও আমরা কিন্তু প্রোডাক্ট আপলোড করতে পারি। তো আমরা এই পর্যন্তই আজকে রাখছি, আমরা নেক্সট এপিসোডে দেখব, অর্থাৎ নেক্সট টিউটোরিয়ালে দেখব যে কীভাবে আমরা লোগো ডিজাইন করব টি শার্টের জন্য, এবং সেগুলো আমরা কোনো ক্রিয়েটিভিটি ছাড়া, অর্থাৎ আমরা এআই অথবা আমরা কোনো ওয়েবসাইটের শরণাপন্ন হয়ে সেখান থেকে আমরা ডিজাইন ক্রিয়েট করে আমরা এখানে সাবমিট করব। তো সেগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। তো ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।